ভালোবাসার মানুষকে আপনার হাতের মুঠোয় কিন্তু রাখতে পারবেন। আজকে যে টিপস আপনাদেরকে আমি বলে দেবো, এটা যদি আপনারা করতে পারেন, সেই মানুষ কিন্তু চিরতরে আপনার হাতের মুঠোয় থাকবে। সে কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা কিন্তু চিন্তাও করবে না। বেসিক্যালি যে সমস্যাটা আমাদের তৈরি হয়, একজন আরেকজনের প্রতি মনে রাখবেন, যখন সেই টানটার অনুভব করে না, সেই ভালোবাসাটা অনুভব করে না, তখন কিন্তু তার সাথে সম্পর্কটা কিন্তু ব্রেকডাউন হয়। এবং অনেক ক্ষেত্রে এর মধ্যে অবশ্য তৃতীয় ব্যক্তিও কিন্তু নিঃশব্দে চলে আসে। আপনি হয়তো বুঝতেও পারলেন না আপনার সম্পর্ক খারাপ হয়েছে, আপনি বুঝতে পারলেন না, কিন্তু যদি আপনি গভীরভাবে খোঁজ নিয়ে দেখেন, সেই মানুষটা হয়তো অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়ে পড়েছে। দেখুন, এই জিনিসটা কখনো হবেই না। আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনি তো সত্যিকারের তাকে ভালোবাসেন, তাকে তো প্রাণ দিয়ে ভালোবাসেন, তাহলে সেই মানুষটাও কিন্তু আপনাকে অনুরূপভাবে ভালোবাসবে। কারণ দুটো জিনিস যদি সমানভাবে সমান তালে না যায়, তাহলে তার ব্যালেন্স তো কখনো ঠিক থাকবে না। তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আপনি প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ততটা ভালোবাসে না, তাহলে কি হবে? তাহলে কিন্তু ভালোবাসার জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু সেই জায়গাটাকেই ঠিক করতে হবে। আজকে যে টিপস আমি দেবো, কারণ দেখুন, তন্ত্র মন্ত্রে হাজার একটা টিপস আছে, আমি বারবার করে আপনাদের কথাটা বলেছি। বশীকরণ বিদ্যা, সম্মোহনী বিদ্যা কিন্তু প্রচুর আছে, প্রচুর আছে। আপনারা কতটা করতে পারবেন সেটা আপনাদের উপরে, কারণ আপনারা নিতে পারবেন তো, আমি দিতে পারবো। আমার কাছে আছে অসীম, হাজার একটা উপায় আছে। কারণ আপনারা জানেন, আমি দীর্ঘ 19 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। আমি দিন রাতে এই কাজ করি, অনেক মানুষ আমার থেকেও কাজ করান। যাদের কোনো সমস্যা আছে ফোন করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারটা কিন্তু এমনি এমনি দেওয়া নেই, আপনাদের সমস্যার জন্যই কিন্তু ফোন নাম্বারটা দেওয়া। তো বারবার করে আমি যে জিনিসটা বলি, যে দেখুন, কাজ আজকে এত বছর ধরে করার ফলে আমার যে অভিজ্ঞতা, সেটাই কিন্তু আপনাদের সামনে শুধুমাত্র আমি ব্যক্ত করছি। ভালোবাসাটা সবসময় মনে রাখবেন, একতরফাভাবে হয় না, কখনো হতে পারে না। একতরফা তো কোনোদিনই হবে না। পাখির কথাই আছে না, দেখবেন পাখি যখন ওড়ে, পাখি কিন্তু একটা ডানার সাহায্যে উঠতে পারে না, দুটো ডানারই প্রয়োজন। ঠিক তেমনিভাবে ভালোবাসার ক্ষেত্রে দুজনের ভালোবাসাই কিন্তু প্রয়োজন। একজন ভালোবাসবে আর একজন মানে শূন্য, মানে জিরো হয়ে যাবে, তার ভালোবাসা চলবে না, ভালোবাসা চলবে না, মুখ থুবড়ে পড়বে। এটাই সিস্টেম। একটা গাড়ির সামনের 2 চাকা ঠিক আছে, পিছনের 2 চাকা ঠিক নেই, তাহলে গাড়ি কি এগোবে? আপনারা নিজেরাই বলুন আমাকে, চলবে না। তো দেখুন, এই ভালোবাসার মধ্যে তন্ত্রবিদ্যাও তো একটা বিদ্যা। অনেকে জানেন তন্ত্রবিদ্যার শক্তি কি, জানেন। পুজো পার্বণ, হোম যজ্ঞ ক্রিয়া, এগুলো কিন্তু হয়। তন্ত্রবিদ্যার শক্তি প্রচণ্ড রকমভাবে, তন্ত্রবিদ্যার শক্তি কিন্তু। আজকের যে টিপসটা আমি আপনাদেরকে বলে দেবো, এটা আপনারা যদি বাইরেও থাকেন তাও করতে পারবেন। যে কোনো জায়গায় থেকে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। আপনাদের যে ঘরে থেকে করতে হবে এমন কোনো ব্যাপার না, এই কাজটা যে কোনো জায়গায় বসেই আপনারা করতে পারবেন। আপনারা কি কাজ করবেন? আপনারা কিন্তু একটা তুলসীর পাতা, দেখুন আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে তুলসীর পাতা থাকে, তুলসী গাছ থাকে। আপনারা 2টো তুলসীর পাতা নিয়ে নেবেন, জাস্ট শুধু 2টো তুলসীর পাতা, আর কিচ্ছু না, শুধু 2টো তুলসীর পাতা নেবেন। 2টো তুলসীর পাতা নেবেন। আর আমি এখন আপনাদেরকে একটা মন্ত্র বলে দিচ্ছি। আমি যে মন্ত্রটা বলছি, মন্ত্রটা ভালো করে শুনে নেবেন। কিন্তু এই মন্ত্রটা কিন্তু ভালো করে শুনুন। ওম ক্লিং কৃষ্ণায়, ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবাই, ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবাই। আবারও বলে দিই, আপনারা দরকার হলে এই জায়গাটা পজ করবেন, পজ করে ভালো করে শুনে নেবেন বা লিখে নেবেন। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবাই, গোপীজন বল্লভাই সুহা, গোপীজন বল্লভাই সুহা। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবাই, গোপীজন বল্লভাই সুহাই। ব্যাস, হয়ে গেল মন্ত্রটা। আবারও বলে দিচ্ছি, ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবাই, গোপীজন বল্লভাই সুহা। এই মন্ত্রটা
আপনি কি করবেন, এই মন্ত্রটা আপনি মনে মনে বারবার জপ করবেন। দেখুন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা একটা পুরনো প্রবাদ আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ঘরে চুপচাপ বসে থাকবো, আমার প্রেমিকা আবার আমার সাথে কথা বলবে, আমার ভাঙা ভালোবাসা আবার জোড়া লাগবে, কোনো দিন হবে না, কোনো দিনই হবে না। পরিষ্কার হিসাব। কারণ জানবেন, আলোটা জ্বলতে গেলেও কিন্তু আমাদের সুইচটা দিতে হয়, তবেই কিন্তু আলোটা জ্বলে। এটা সবসময় মাথায় রাখবেন। কিন্তু কিছু না করে আপনি কিছু পাবেন না, এটা নিয়ম, এটা সৃষ্টির নিয়ম। ঘরের যখন পাখা জ্বালাবেন দেখবেন আপনাকে সুইচ টিপতে হবে, ঘরের যখন লাইট বাল্ব জ্বালাবেন দেখবেন আপনাকে সুইচ টিপতে হবে, কিচ্ছু করার নেই। এবার হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম হয়, অনেক সময় তারা রিটার্ন চলে আসে, কিন্তু সেটা কিন্তু কদাচিৎ, সেটা হচ্ছে সেই ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া। আমি এক্ষুনি যে মন্ত্রটা আপনাদেরকে বললাম, এই মন্ত্রটা আপনি 12 বার জপ সিদ্ধ করবেন। 12 বার জপ সিদ্ধ করে দুটো যে তুলসীর পাতা বললাম, ওই দুটো তুলসীর পাতা আপনারা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। হ্যাঁ, চিবিয়ে। দেখুন, তুলসীর পাতা কিন্তু প্রত্যেকে খেতে পারে, এটা সবাই জানেন আপনারা, অ্যান্টিসেপটিক। প্রত্যেকে তুলসীর পাতা, নিম পাতা, এটা কিন্তু আমরা খেতে পারি। সাধারণত আমি খাওয়ার জিনিস আপনাদের সামনে বলি না, আপনারা জানেন। তবে তুলসীর পাতাটা মানুষ খেতে পারে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের কিন্তু দুটো অপশন আমি বলে দিচ্ছি। এটা দুটো অপশন করা যায়। ওই দুটো তুলসীর পাতা আপনি চিবিয়ে খেতে পারেন। তুলসীর পাতা এমনি আমরা প্রত্যেক মানুষ তুলসীর পাতা খাই, সর্দি বা সর্দিতে, বিশেষ করে এখন ঠান্ডার সময় পড়ে গেছে আপনার, দেখবেন আগেকার দিনের মাসিরা আমাদেরকে বলতেন যে ঠান্ডা লাগলে তুলসীর পাতা চিবিয়ে, বাসক পাতা, এগুলো আপনারা জানেন। যে কোনো তুলসীর পাতা চিবালে কিন্তু ভীষণ উপকৃত হই আমরা, এবং নিম পাতা খেলেও আমাদের পেটের কৃমি যায়, প্লাস আমাদের শরীরটাও কিন্তু ভালো থাকে। নিম পাতাও যদি আপনারা খেতে পারেন। যাই হোক, তো আমি যেটা বলবো, দুটো তুলসীর পাতা আপনারা ওই 12 বার, ওই যে মন্ত্রটা আমি বললাম, 12 বার মন্ত্রটা জপ সিদ্ধ করে আপনি যাকে চাইছেন তার কথা বলে দুটো তুলসীর পাতা আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। যারা তুলসীর পাতা খেতে পারবেন না, আছে তো এরকম অনেক মানুষ, তারা কি করবেন, 1 গ্লাস জল নেবেন, বা একটা পাত্রে, ছোট একটা পাত্রে জল নেবেন। জল নিয়ে দুটো তুলসীর পাতা ওই জলটার মধ্যে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দেওয়ার পরে যে মন্ত্রটা আমি বলেছি আপনাদের, ওই মন্ত্রটা 12 বার জপ সিদ্ধ করার পরে আপনি সারা রাত ওই জলের পাত্রে দুটো তুলসীর পাতা রেখে দেবেন। পরের দিনকে সকালবেলায়, বা বেলা হলেও কোনো অসুবিধা নেই, যে কোনো গাছের গোড়ায় ওই জলটা এবং তুলসীর পাতাটা আপনি দিয়ে দেবেন আপনার মনস্কামনা জানিয়ে, ব্যাস আপনার কাজ শেষ। এই কাজটা কিন্তু পরপর করে 3 দিন করতে হবে, একদিন করলে হবে না, আপনাকে পরপর করে 3 দিন করতে হবে। এবার দেখুন, অনেকের এখনকার দিনে দেখুন অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভীষণ টালমাটাল, এটা আপনারা জানেন। অনেকে বলেন, গুরুজি সম্পর্ক কিন্তু ভীষণ খারাপ, স্বামী স্ত্রীর সম্পর্ক, একে অন্যের প্রতি আর ভালোবাসা নেই। 5 বছরের সংসার, বিশাল ভালোবাসা ছিল, এখন ভালোবাসা নেই। সন্তান মা বাবার কথা শুনছে না, আপনার সন্তান করতে পারেন। দেখুন, এখানে তো আর প্রেমিক প্রেমিকা ব্যাপার না, সন্তান মা বাবার সাথে সম্পর্ক, সেটাও তো একটা ভালোবাসার সম্পর্ক। দুজন প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, যে কোনো সম্পর্ক। আপনি যদি কাউকে কাছে টানতে চান, যদি আপনি ভাবেন যে সেই মানুষটা আমার কন্ট্রোলে থাকবে, আমি সেই মানুষটাকে নিয়ন্ত্রণ করব, আমি যেটা বলবো সেই মানুষটা সেটা করবে, তবে আপনি কাজটা করুন। পরপর করে, যেটা আমি বললাম, এটা কিন্তু 3 দিন করবেন, পরপর করে 3 দিন করবেন। একদিন করলে ফল পাবেন না, 3 দিন করবেন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।